নমস্কার, আমি রমা কর্মকার বলছি। আপনাদের সাথে আমার দুটো ছানাপোনা স্টুডেন্টদের শেয়ার করছি, স্টুডেন্টদের সাথে একটা ভিডিও। সুতরাং, where are you from, my child? I am from Shodhpur Milanghar Palpara, Kolkata 7,113. And where are you from, my child? I am from Shodhpur Milanghar Palpara. What is your name? I am Gaurav Pal. And what is your name? I am Sumit Pal. In which school do you study? I am studying in National Model School, Shodhpur. In which school do you study? I am studying in National Model School, Shodhpur. Which class do you study? I am studying in class 5. Oh, what class do you study? I am studying in class 5. আজকে আমি তোমাদের কি শেখাবো একটু বলো তো। আজকে আমরা শিখব বাক্য এবং সেন্টেন্স। সেন্টেন্স কত প্রকার, কি কি? সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সুতরাং এই সেন্টেন্সগুলো নিয়ে আমরা বোর্ডে আলোচনা করব। এরা তো ছোট ছোট, আমি যদি ওপরে দেওয়ালে বোর্ডটা লাগিয়ে রাখি, এরা ঘাড় উঁচু করে দেখতে গেলে এদের ঘাড়ে ব্যথা করবে। তাই জন্য ওদের জন্য আমি বোর্ডটা নিচে নামিয়েছি, তাই তো। এবার আমি তোমাদের বোর্ডে এই 5টা সেন্টেন্স সম্বন্ধে শেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সেন্টেন্স হলো 5 প্রকার। সেন্টেন্স কি? যার দ্বারা আমরা কোনো মনের অর্থ প্রকাশ করি। কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করে তখন তাকে বলে সেন্টেন্স। সেন্টেন্স 5 প্রকার। প্রথমে আমরা অ্যাসারেটিভ নিয়ে বর্ণনা করে দিই। অ্যাসারেটিভ মানে বর্ণনামূলক, যার দ্বারা কোনো বর্ণনা বোঝায়। যার দ্বারা কোনো বর্ণনা বোঝায় তাকে অ্যাসারেটিভ সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্সের একটা বর্ণনা দিই বা উদাহরণ দিই। আই এম এ গুড বয়। ঠিক আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, তাই তো। এবার অ্যাসারেটিভের পর আমরা যাব ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি? যার দ্বারা অনুরোধ, আদেশ, উপদেশ বোঝায়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে, তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন একটা আমরা বাক্য লিখি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আমাকে এক গ্লাস জল দাও। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যার দ্বারা আদেশ বা উপদেশ, এটা অনুরোধ হচ্ছে। ঠিক আছে, আদেশ আমি লিখলাম ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, মা বলছে দরজাটি খোলো। ওপেন দ্য ডোর, আদেশ করছে। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আমি চলে যাব ইন্টারোগেটিভ। INTEROGATIVE। ইন্টারোগেটিভ মানে যার দ্বারা প্রশ্ন করা বোঝায়। এর উদাহরণটা দিয়ে দিই। ঠিক আছে, যেমন ইজ হি ইল, সে কি হয় অসুস্থ? এর উত্তর হবে ইয়েস অর নো। তাই এটা হলো ইয়েস অর নো কোশ্চেন। আর যদি বলা হয় হোয়াট ইজ ইয়োর নেম, এইটা হলো
WH কোশ্চেন, ঠিক আছে? তো ইন্টারোগেটিভ কোশ্চেন যার দ্বারা প্রশ্ন বোঝায়, আমি দুই ধরনের প্রশ্ন হয় সেটা আমি মেনশন করে দিলাম, ঠিক আছে? পরে আমি যাব অপটেটিভে। OPTATIVE। অপটেটিভ সেন্টেন্স মানে যার দ্বারা ইচ্ছা, ইচ্ছা, প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা করছে, ঠিক আছে? ইচ্ছা, প্রার্থনা, তারপরে তোর আশীর্বাদ, বোঝায়। হ্যাঁ, ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ বোঝায়, তাকে অপটেটিভ বলে, ঠিক আছে? অপটেটিভ বলে। এর একটা আমি উদাহরণ দিয়ে দিই। যেরকম মে গড ব্লেস ইউ, ভগবান তোমাকে ভালো করুক, মে গড ব্লেস ইউ, আশীর্বাদ করছে, তাই তো? ভগবান তোমাকে ভালো করুক। আচ্ছা, অপটেটিভের পরে আমি যাই এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি বানানটা দেখবি, EXCLAMATORY। স্কুলে যখন লিখতে বলবে তখন কিন্তু বানান যেন ভুল না হয়। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? যার দ্বারা আবেগ, ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম দুঃখ, আনন্দ, আশ্চর্য, এই যে যার দ্বারা আবেগ বোঝায়, সেই আবেগগুলি কিসের দ্বারা প্রকাশ হয়? দুঃখ, আনন্দ, আশ্চর্য। একটি দুঃখ দিয়ে প্রকাশ করি। দুঃখটা হলো ALAS, অ্যালাস, হি ইজ নো মোর, হাই, সে আর বেঁচে নেই। তাহলে অ্যালাস যেহেতু একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে পড়ছে, তাই তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা চিহ্ন বসছে, কিন্তু আবেগ সূচকে এরকম একটি চিহ্ন বসবে কিন্তু, ঠিক আছে? তারপরে আরেকটা দেবো, হোয়াট এ সেম, হোয়াট এ সেম, SHAME, কি লজ্জা, ছি, কি লজ্জা, ছি। তাহলে কি গান মনে পড়ে যাচ্ছে? আচ্ছা,